হ্যালো এভরিওয়ান, আজ খুব সহজে চিলি চিকেন রেসিপি শেয়ার করছি। তবে আমি যেভাবে চিলি চিকেন রেসিপি তৈরি করলাম, তো সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি আর সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। তো এখানে কিন্তু আমি মুরগির ডিমটাই নিয়েছি আর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার 2 চামচ মতো রেড চিলি পাউডার, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ি আর 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1 চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে মেশালেই ভালো হবে। তো আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মেশাতে পারেন, তবে হাত দিয়ে মেশালে সুবিধাও হয় আর সহজে কিন্তু ভালো মেশানো হয়। ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার এই পেস্টটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা কিন্তু হাত দিয়েও মেশাতে পারেন, আবার চামচ দিয়েও মেশাতে পারেন। তো যাই হোক, মেশানো হয়ে গেল। এবার আমি ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তো ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে বেশ খানিকটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়েছে কিনা আমি হাত দিয়ে দেখে নিলাম। তো দেখলাম বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই চিকেনের টুকরোগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব। তবে যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা অনেকটাই এগিয়ে নিয়েছি। এবার এই চিকেনগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো সেই মতো আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিকেনগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তো একইভাবে সমস্ত চিকেনগুলো আমি ফ্রাই করে নিলাম। এবার আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। তাতে আমি সাদা তেল দিলাম পরিমাণ মতো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো, আর 3 চামচ মতো গ্রেট করা আদা দিলাম। তো এই আদা রসুনটা 1 থেকে 2 মিনিটের বেশি কিন্তু ফ্রাই করা যাবে না, লাল লাল হলে কিন্তু খেতে ভালো হবে না। তো 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম, যেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তবে বেশি ফ্রাই করা কিন্তু যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো এই সময় আরেকটু আদা রসুনের পেস্ট আমার কাছে ছিল যেটা, সেটা আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। এবার আমি স্বাদ মতো নুন দিলাম আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ভিনিগার দিলাম। এবার 2 চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন বেশি ফ্রাই না হয়ে যায়। এবার আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আবার সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো টমেটো কেচাপ আর 2 চামচ গ্রিন চিলি সস আর 2 চামচ মতো ডার্ক সয়া সস। এবার এই সমস্ত উপকরণ আমি আবারও ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি আমি। গ্যাসের ফ্লেম হাই রেখে ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তো আমি এখানে 1 চামচই দিচ্ছি, এতে কিন্তু ঝাল আর টকের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক তৈরি হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এবার আমি চিকেন ফ্রাইটাও দিয়ে দিলাম।
এবার সমস্ত উপকরণ আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দেব গরম জল। অবশ্যই কিন্তু আপনারাও গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিলি চিকেনটা খেতে খুবই ভালো হবে। তো পরিমাণ মতো আমি উষ্ণ গরম জল ব্যবহার করলাম, আর খুন্তিটা কিন্তু সাথে অবশ্যই ধুয়ে দিলাম। তো এভাবেই নেড়ে চেড়ে এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ঢাকার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ সমস্ত কিছুই কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো আমি এভাবেই 5 থেকে 6 মিনিট মতো ভালোভাবে হাই ফ্লেমে রান্না করে নিলাম। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, যেটা আমি জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তবে একবারে কিন্তু সবটা দেবেন না, অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবেন। আর ঘনত্বটা বোঝার চেষ্টা করবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু গাঢ় হয়ে যাবে। তো অনেকটা পড়ে গেলে কিন্তু, বেশি গাঢ় হয়ে গেলে চিলি চিকেনটা ভালো হবে না। তো সেটা বুঝে অল্প অল্প দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঘনত্বটা বুঝে তৈরি করতে হবে। তো চিলি চিকেন কিন্তু সম্পূর্ণ রেডি। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে আপনারা কমপ্লিট করতে পারেন, তবে এই সময়ে আমার কাছে ছিল না, যার জন্য এটা আমি দিতে পারলাম না। তবে দিলে ভীষণ ভালো হয়। তবে রেসিপি এই পর্যন্তই, ফিরে আসবো আবারও।